বন্ধুরা আপনার জন্য খুশির খবর, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী SGMB অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু অবশেষে শুরু কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু সবাই অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনার বাড়িতে কিন্তু সোলার প্যানেল কিন্তু বসাতে পারবেন। এবং এই যে সোলার প্যানেল আপনার বাড়িতে বসাবেন, এর জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত সাবসিডি আপনাকে প্রোভাইড করা হবে এবং সঙ্গে ৩০০ ইউনিট বিজলি কিন্তু ফ্রি আপনাকে প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে এই যোজনার জন্য কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে সাবসিডি টাকাটা আপনারা ব্যাংকে পাবেন, সমস্ত এডিজের পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমতেই অফিসিয়াল ভাবে চলে আসবেন, এর লিংক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে PMSGMB যোজনা অর্থাৎ সূর্যঘর মুক্ত বিজলি যোজনা, এর জন্য কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এবার অনলাইন আবেদন কিভাবে করবেন বা সেটা জানার আগে এখানে সাবসিডি অপশনে ক্লিক করবেন। সাবসিডি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কত টাকা আপনি সাবসিডি পাবেন এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, যদি আপনি 2 কিলোওয়াটের যদি সোলার প্যানেল আপনার বাড়িতে বসান তো সেক্ষেত্রে কিন্তু 30,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু সাবসিডি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যদি 3 কিলোওয়াটের যদি আপনি সোলার প্যানেল আপনার বাড়িতে বসান তো সেক্ষেত্রে কিন্তু আরো এক্সট্রা আপনি 18,000 টাকা সাবসিডি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যদি 3 কেজি ওয়াটের যদি আপনার সোলার প্যানেল আপনার বাড়িতে বসান তো সেক্ষেত্রে কিন্তু আপনি 78,000 টাকা পর্যন্ত সাবসিডি কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনার বাড়ির এরিয়া কত বা কত বড় অথবা কত কিলোওয়াটের আপনার সোলার প্যানেল দরকার, তো সেই মতো আপনাকে এখানে টাকা কিন্তু দিতে হবে এবং সেই হিসাবে আপনি সাবসিডি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে যদি আপনি প্রত্যেক মাসে আপনার যে 150 ইউনিটের মধ্যে যদি আপনার ইউনিট খরচ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 থেকে 2 কিলোওয়াটের আপনাকে সোলার প্যানেল বসানো উচিত। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 30,000 থেকে আপনি 60,000 টাকা পর্যন্ত আপনি সাবসিডি পেয়ে যাবেন। এবার যদি আপনার প্রত্যেক মাসে 150 থেকে 300 ইউনিট বিদ্যুৎ খরচ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2 থেকে 3 কিলোওয়াটের সোলার প্যানেল বসানো উচিত এবং সেক্ষেত্রে কিন্তু 60 থেকে 78,000 টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন। এবার যদি 300 ইউনিটের বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3 কিলোওয়াটের আপনার সোলার প্যানেল বসানো উচিত এবং সেক্ষেত্রে 78,000 টাকা সাবসিডি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেক মাসে কত ইউনিট খরচ হয় তো সেই হিসাবে আপনি কত কিলোওয়াটের নিতে পারবেন বা নেওয়া আপনার উচিত এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবার সোলার প্যানেল বসানোর জন্য আপনার কত খরচ হবে সেটা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার অনলাইন অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এই যে অপশনটা, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার অপশন আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু WBSEDCL সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে কনজিউমার আইডি নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নামটা এখানে শো হয়ে গেছে। তারপরে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তো আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসাবেন। তারপর কিন্তু ক্লিক হেয়ার গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। তারপর কিন্তু আপনার ইমেল আইডি বসাবেন। তারপর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার মোবাইল কিন্তু একটা SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, তারপরে কিন্তু আপনি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। মোবাইলটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগইন অপশনে কিন্তু ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনই পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন পসির অপশন, এই পসির বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই পসির বাটনে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, এখানে বিষয়টা দেখে নেবেন কি বলা হয়েছে। দেখে নেওয়ার পর তারপর পসির অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। সর্বপ্রথমে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেন্ট তার ডিটেইলস কিন্তু এখানে বসাতে হবে। তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে 3টি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সর্বপ্রথম কিন্তু অ্যাপ্লিকেন্ট ডিটেইলস বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, সেই জন্য এখানে বলা হয়েছে যে আপনার যে ইলেকট্রিক বিল, আপনার ইলেকট্রিক বিলে আপনার নামটা কি রয়েছে সেই নামটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন।
ঠিক আছে, নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকে না সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন সঠিকভাবে। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপরে ভিলেজ, এখানে ভিলেজের নামটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর সিটির নাম এখানে বসিয়ে দিবেন। তার ডিস্ট্রিক্ট এবং স্টেট কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার আপনি এখানে বলা হয়েছে কত কিলো ওয়াটের আপনি সোলার প্যানেল বসাতে চান সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনি 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট, কত কিলোওয়াটের আপনার প্রয়োজন এখান থেকে আপনি সেটা বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনি নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখান থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখে নেওয়ার পর তারপর এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আপনার ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখবেন ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেওয়ার পর রেসিডেন্সিয়াল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পরে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্যালকুলেটর এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার কত টাকা খরচ হবে, এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। তো সেই জন্য স্টেট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেসিডেন্সিয়াল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মান্থলি বিল কত হয়, যে 200 টাকা 300 টাকা আপনার মান্থলি বিল কত হয় এখান থেকে আপনি বসিয়ে নেবেন। বর্তমানে যে আপনার ইলেকট্রিক বিলটা মান্থলি কত হয় এখান থেকে সেটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কি করবেন, এখানে কিন্তু স্কোয়ার ফিট এখান থেকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট অপশনে ক্লিক করবেন। ক্যালকুলেট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এখানে বলা হয়েছে যদি আপনি 1 কিলোওয়াটের সোলার প্যানেল আপনার বাড়িতে বসান তো সেক্ষেত্রে আপনার খরচ কত হবে, তো সেক্ষেত্রে খরচ হবে 50,000 টাকা খরচ হবে। ঠিক আছে, 50,000 টাকা খরচ হবে সোলার প্যানেলটা বসাতে। এবার সরকারের তরফ থেকে 30,000 টাকা সাবসিডি কিন্তু আপনি প্রোভাইড করা হবে। 50,000 টাকা খরচ হবে, তার মধ্যে 30,000 টাকা সরকার আপনাকে প্রোভাইড করবে এবং বাদ বাকি যে 20,000 টাকাটা সেটা আপনার খরচ হবে। এবার কত ফুট এখানে দেখতে পাচ্ছেন, কত ফিট এখানে লেখা রয়েছে, এত ফিট সোলার প্যানেলটা কত বড় হবে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কত ফুট দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং কত আপনার মান্থলি কত আপনি সেভ করতে পারবেন বিজলিটা এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। কত বিজলি উৎপন্ন হবে এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, তো দেখে নেওয়ার পর তারপরে আপনি কিন্তু ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় আপনি সেই পেজে চলে আসবেন। এখানে চলে আসবেন, চলে আসার পর এখানে লিখে দিবেন যে আপনার 1 কিলোওয়াট বা 2 কিলোওয়াট যত আপনার ইচ্ছা সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, পার কিলোওয়াটে কত খরচ হবে আপনাদের দেখিয়ে দিলাম। এবার এটা লিখে নেওয়ার পর এখানে দুটো আগে লিখে দিবেন। যদি আপনার 2 কিলোওয়াটের প্রয়োজন হয় তো 2 লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ কিন্তু দেওয়া রয়েছে। এই ম্যাপে কিন্তু আপনার যে বাড়িটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা এখান থেকে আপনি সার্চ কিন্তু করে নিতে পারেন। আপনার এলাকাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনার এলাকাটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনি নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনার যে ইলেকট্রিক বিলটা এখানে আপলোড করতে হবে। 6 মাসের মধ্যে যে ইলেকট্রিক বিলটা সেই নতুন ইলেকট্রিক বিলটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিলটা কিন্তু এখানে আপলোড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রিক বিলটা আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচে দিকে আসার পর এখানে সেভ করে দেবেন। প্রথমে সেভ করে দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এরকম অপশন শো হয়ে যাবে। এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনার যে সাবসিডি টাকাটা আপনার ব্যাংকে পাওয়ার জন্য এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে, এবং এখানে আপনার যদি কোনো কারণে ভুল হয়ে থাকে এডিট অপশনে ক্লিক করে এডিট করবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে এখানে আপনার ব্যাংকের সমস্ত ডিটেইলস কিন্তু বসিয়ে দিবেন। আপনার ব্যাংকের নাম বসিয়ে দিবেন, তারপরে আইএফএসসি কোড বসিয়ে দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দিবেন এবং ব্যাংকের যে পাসবুকটা তার এখানে সেটা কিন্তু আপলোড করতে হবে। অথবা যদি কারো কাছে ক্যান্সেল চেক থাকে, যদি ক্যান্সেল চেক আপলোড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, ক্যান্সেল চেক অথবা যে ব্যাংকের পাসবুকের যে কপিটা এখানে আপলোড কিন্তু করে দিবেন সঠিকভাবে। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। সাকসেসফুল সাবমিট হয়ে যাওয়ার পর এর পরের স্টেপ কি হবে, এর পরের স্টেপ কিন্তু আপনার যে ভেরিফিকেশন কিন্তু করা হবে। আপনার সমস্ত ডিটেইলস কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং কিন্তু আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশনের
জন্য আসবে এবং আপনার সমস্ত ডিটেইলস চেক করে নেওয়ার পর তারপর কিন্তু সোলার প্যানেল কিন্তু আপনার বাড়িতে কিন্তু বসিয়ে দেওয়া হবে এবং টাকাটা কিন্তু আপনাকে পেমেন্ট করার পর তারপর যেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি দিয়েছিলেন সেই ব্যাংকে কিন্তু সাবসিডির অ্যামাউন্টের টাকাটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে বর্তমানে যে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন এইভাবে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।